চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। স্বাগতম সবাইকে। এই ভিডিওতে আমরা আমাদের এক্সেলের নতুন কিছু দেখব, যেমন থিম। অর্থাৎ আমরা এক্সেলে কাজ করার সময় কোন কালার, কোন ফন্ট এবং কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, সেটা হচ্ছে আমাদের থিমের অংশ। আমরা থিম নিয়ে দেখবো এই ভিডিওতে। আমরা এক্সেলের ফাইলটাকে ওপেন করার পরে আমরা নর্মালি হোম পেজে যে পার্টগুলো আছে সেগুলো এক্সপ্লোর করেছি। এবার আমরা পেজ লেআউটের এই যে থিমস অংশ আছে এটাকে এক্সপ্লোর করব। থিমস অংশের মধ্যে কী কী আছে সেগুলো আমি আপনাদেরকে করে দেখালে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে সেলস রিপোর্টে যদি আমরা যাই, এই সেলস রিপোর্টে যে অংশগুলো আছে এগুলো আমাদের নর্মালি আমাদের বানানো আছে। এটাকে আমরা কি বলি? ফরম্যাটেড ডেটা অথবা ফরম্যাটেড সেল, কারণ এগুলো আগের থেকে কিছু ফরম্যাট করা আছে। এরকম ফরম্যাটেড ডেটাগুলোকে আমরা নর্মালি এখানে প্রিন্ট করি বা অন্যান্য কাজ করি, বা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা জুম আউট করি তাহলে দেখি পুরোটা সাদা, বা নিজের মতো করে এডিট করা কিছু কালার আছে, যেখানে হেডিংয়ের কিছু কালার আছে সেগুলো আমরা নিজেরাই ক্রিয়েট করেছি। তো এগুলো করার সময় আমরা তো কখনো কালারিং এইগুলো বিষয় নিয়ে বেশি চিন্তা করি না, কারণ আমরা জানি আমরা ম্যানুয়ালি এগুলো হোম ট্যাব থেকে করতে পারবো যখন ইচ্ছা তখন। বাট আমরা এমন কি হবে যে আমরা থিমটাই চেঞ্জ করে ফেলবো নতুন করে করার জন্য। যেমন এখানে আপনারা যে থিমটা দেখতে পাচ্ছেন, এই থিম অপশানটা হচ্ছে আমাদের চেঞ্জিংয়ের স্টাইল অপশান। অর্থাৎ আপনারা অনেক সময় দেখেছেন অনেক ফাংশনে সবাই এক ধরনের ড্রেস পরে, অথবা অন্য ফাংশনে যাচ্ছেন তখন দেখছেন তারা এক ধরনের ড্রেস পরা। তো এই যে প্রত্যেকটা ফাংশনে প্রত্যেকটা কাজের জন্য তারা যে নিজের ড্রেসগুলোকে চেঞ্জ করে, বা নিজের টায়ারগুলোকে চেঞ্জ করে, অথবা নিজের ডেকোরেশনগুলোকে চেঞ্জ করে, এটাই হচ্ছে থিম প্যাটার্ন ডিজাইন। তো থিম ডিজাইনগুলো আমরা এভাবে করে থাকি। এটা ইজিলি বুঝতে পারতেছি যে থিম আসলে কি নর্মালি। তো থিমের জন্য আমরা কি করি? আমরা কি করব, আমরা থিমে আসবো, আসার পর এখান থেকে যেই থিম ইচ্ছা সেটা আমরা নিয়ে নিজের মতো করে কাজ করতে পারবো। সেই অনুযায়ী আমার কন্টেন্টের যে আমার যে এক্সেলের শিট আছে, সেই এক্সেলের শিটটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এক্সেল শিটটা অটোমেটিক চেঞ্জ হবে। আমরা যখন যেই রকমের ইচ্ছা সেই রকম নিয়ে কাজ করতে পারবো। যেই থিম আমার দরকার, যেই থিম আমার কাছে সুন্দর লাগে আমার এক্সেলের শিট বানানোর জন্য, সেই থিম নিয়ে আমরা কাজ করতে পারবো। যেমন আমি যাচ্ছি এই যে ডিভিএন্ট, এই থিমটা ক্লিক করব। দেখেন এই থিমটা ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কালার এবং লেখার স্টাইলগুলো বা ফন্ট স্টাইলগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই না? দেখেন এখানে আগের মতো নেই, একটু চেঞ্জেস মনে হচ্ছে না? একটু চেঞ্জ মনে হচ্ছে কিনা লেখাগুলোর মধ্যে, কালারগুলোর মধ্যে, তাই না? আমরা যদি আবার থিম চেঞ্জ করে এই সার্কিটে দিলে আবার চেঞ্জ হয়ে গেছে। আবার আমরা যদি ডিভিএন্টে নিয়ে যাই তাহলে আবার থিম চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে বিভিন্ন থিম আছে, আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এই হচ্ছে থিমের কাজ। তেমন কিছু নেই। যেখানে একটা থিম আছে মেইন ইভেন্ট, অর্থাৎ এখানে সব কিছু বোল্ড থাকে, ঠিক আছে? গ্যালারি ইভেন্ট, তারপর ফ্রেম আছে, তারপর এখানে দেখেন ড্রপলেট আছে। এরকম করে আপনি বিভিন্ন থিম ইউজ করতে পারবেন। আমি আপাতত ডিভিএন্টটাই নিলাম। এরপর আমরা এই তো হলো থিম পার্ট, যে থিমটা আমরা নিয়ে কাজ করব। আচ্ছা, এই থিমের ভেতরে যে কাজ হয় সেটা হলো কালার চেঞ্জ করে, ফন্ট চেঞ্জ করে, আর এফেক্ট চেঞ্জ করে, লেখার এফেক্ট চেঞ্জ করে। কালার, ফন্ট আর লেখার এফেক্ট চেঞ্জ করে। এই তিনটাকে আমরা আবার আলাদা আলাদা করেও চেঞ্জ করতে পারবো। যেমন এই থিমসের মধ্যে কালার্স আছে, ফন্টস আছে, এফেক্টস আছে। এগুলোকে আমরা ডিফারেন্টভাবেও চেঞ্জ করতে পারবো। অর্থাৎ একটা থিম আপনি নিলেন, সেটার ফন্ট আপনার পছন্দ হচ্ছে না, তো আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। ফন্ট আপনি নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। যেমন আমি ডিভিএন্ট থিমটা ইউজ করলাম এখানে। এখন আমি চাচ্ছি আমার কালার কম্বিনেশনটা এটা হবে না, এই কালার কম্বিনেশন আমার পছন্দ না, আমি কালার প্যালেটটাকে চেঞ্জ করতে চাই। আচ্ছা, যখন আমরা থিম চেঞ্জ করি তখন আমাদের হোম ট্যাবে গিয়ে দেখবেন কালার প্যালেটগুলো চেঞ্জ হয়ে যায়। এই যে দেখেন কালার কম্বিনেশন প্যালেটগুলো চেঞ্জ হয়ে গেছে। যখন আমরা নর্মাল লেআউটে থাকি, যদি আমি নর্মালটাতে যাই, অফিস থিমে, তারপর হোম ট্যাবে আসি, এরপরে এখানে এসে কালার প্যালেটটা দেখেন কোন কালার, এগুলো ডিফারেন্ট কালার, মানে এটা একটা থিমের কালার, যেটাকে অফিস থিম বলে, আর মাইক্রোসফটের ডিফল্ট যে থিম আছে সেটা। আর যখন আমরা ডিভিএন্টে যাচ্ছি, তখন ডিভিএন্টে যাওয়ার পর হোম ট্যাবে আসার পর যখন আমরা কালার প্যালেট চেক করব, তখন দেখবো এখানে কালারের প্যালেটগুলো চেঞ্জ হয়ে গেছে। শুধু এখানেই না, আমরা হাইলাইটে যখন কালার প্যালেট দেখবো চেঞ্জ হয়ে যাবে, ইনসার্টে যাবো, অন্য কোথাও যাবো, যেখানে কালার প্যালেটগুলো আছে সবগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে এই কালার প্যালেটটাকে আমাদের নিজের মতো করে রাখতে পারি, অর্থাৎ সব কিছু সেম থাকবে। জাস্ট আমি কি করবো, আমাদের অফিস থিমটাকে আবার ব্যাক নিয়ে আসবো। অফিস থিম না, অফিস কালার ফন্টটাকে আবার ব্যাক নিয়ে আসবো। জাস্ট আমি ক্লিক করলাম, আমাদের অফিস কালারটা আগে ফেরত চলে আসছে, কিন্তু থিমটা আগেরটার মতোই আছে। থিম যে ইউজ করেছি আমরা সেটা
আগের মতো ডিভিয়েন্ট আছে, বাট কালারটা আমাদের অফিসের মতো হয়ে গেছে। তারপর দেখেন আমাদের এখানে যদি আমরা কালারটাকে ডিভিয়েন্ট আবার করে দিই, নর্মালি যদি থিমটাকে সিলেক্ট করি ডিভিয়েন্টে দিয়ে দিই, তাহলে ডিভিয়েন্ট হলো। আমরা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, অর্থাৎ যখন আমরা নর্মালি থাকতেছি অফিসে তখন এই ফন্টটা ইউজ হচ্ছে। কোন ফন্টটা? হোম ট্যাবে গিয়ে দেখতে পাবেন ক্যালিব্রেট। যখন আমরা এটা ইউজ করতেছি তখন ফন্ট আসতেছে ক্যালিব্রেট। বাট পেজ লেআউটে গিয়ে থিমসে গিয়ে ডিভিয়েন্টে যান, ডিভিয়েন্ট ক্লিক করার পর দেখেন ফন্টে কি স্টাইল হয়েছে, গিল স্যান্স এমটি, গিল স্যান্স এমটি চলে আসছে। তো এটা আমরা চেঞ্জ করতে পারবো। এই ফন্ট আপনার দরকার নেই, আপনি চাচ্ছেন চেঞ্জ করতে, তাহলে আপনি এখানে এসে ফন্টের স্টাইল থেকে যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার যেটা ধরেন আপনার অফিসটাই দরকার অথবা ক্যালিব্রি দরকার, আপনি থিম চেঞ্জ করেছেন কিন্তু ফন্ট আপনার আগের মতোই থাকা দরকার, তাহলে আপনি আগের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। জাস্ট এটা ক্লিক করবেন, প্যালেট আবার চেঞ্জ হয়ে যাবে, হোম ট্যাবে গিয়ে দেখেন ক্যালিব্রি হয়ে গেছে আবার। তো আমরা এটা আপাতত করছি না, আমরা নর্মালি রাখতেছি ডিভিয়েন্টের মধ্যে। আচ্ছা, তারপর দেখেন আপনারা এটা করলেন, এখন টেক্সটের কিছু এফেক্ট থাকে, যেমন এখানে টেক্সটের উপর কিছু এফেক্ট আছে, আপনারা চাইলে এফেক্টগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা চাইলে টেক্সটের উপর থেকে এখানে কিছু এফেক্ট চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এখানে আমরা থিম যখন চেঞ্জ করি তখন এফেক্টগুলো নিজের মতো করে থিমে আগে থেকে বাই ডিফল্ট সেট করা থাকে। বাট আমরা বাই ডিফল্ট চাচ্ছি না, আমরা নর্মাল চাচ্ছি বা আমরা এরকম কোনো একটা চাচ্ছি গ্লসি চাচ্ছি, তখন আমরা গ্লসি ক্লিক করবো, চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এখানে কিছু স্লাইড চেঞ্জ হবে, কিছু এমন ক্ষীণ আকারে চেঞ্জ হবে যেটা বোঝাটা অনেক কঠিন হয়, তো আমরা জাস্ট চেঞ্জ করে দিব নিজের ইচ্ছা মতো, সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের থিমের পার্ট। আমরা কি দেখলাম? থিম আমরা নিজের ইচ্ছে মতো সিলেক্ট করতে পারি, যেটা দরকার সেটা, এবং সেই থিমের মধ্যে আমরা আবার কালার, ফন্ট, এফেক্টকে নিজের মতো করে এডিট করতে পারি। অর্থাৎ কোনো থিমের একটা জিনিস আমার পছন্দ না, সেটা আমি চেঞ্জ করে নিতে পারি। ক্লিয়ার আছে? আর এক জায়গায় চেঞ্জ করলে, পেজ লেআউটের এই থিম অংশ থেকে চেঞ্জ করলে আমার টোটাল এক্সেল শিটে ওইটাই কাজ করবে যেটা আমি রাখবো। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের থিমস অংশটা। আচ্ছা, যেটা আপনি এখন থিম হিসাবে ইউজ করলেন, ধরেন ডিভিয়েন্ট আমি বানালাম, কালার আমি অফিসটাই রাখলাম। আপনি যদি চাচ্ছেন এইটাই বাই ডিফল্ট এখন থেকে আপনার থিমের সেটিং হবে, যখনই আপনি এক্সেল খুলবেন তখনই এই থিমের সেটিংটাই আপনার দরকার, তাহলে আপনি থিমের মধ্যে এসে ক্লিক করে সেভ কারেন্ট থিমে ক্লিক করে দিবেন, তাহলে সব সময়ের জন্য এখন আপাতত এই থিমটাই সেট হয়ে যাবে। আমি আপাতত করতেছি না, কারণ আমার দরকার নেই এরকম। ঠিক আছে, আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন। এই হচ্ছে আমাদের থিমের অংশ টোটাল। কোনো কিছু বুঝতে কষ্ট হলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা, আর আমি আবার ওটা নিয়ে কিছু একটা রিভিশন টাইপ অথবা লাস্টের দিকে কিছু একটা টপিক আমি সেভ করে রাখবো, ওই টপিক নিয়ে ভিডিও হয়তো আপনাদের জন্য বানিয়ে দেবো। আর ভিডিও শুধু বানাবো না, ব্রডলি সেই জিনিসগুলোকে এক্সপ্লোরও করবো, নিজেও এক্সপ্লোর করি, আপনাদেরকেও এক্সপ্লোর করতে দিব, আপনারা নিজেরাও সেটা করতে পারবেন। আর সবাই নিজের ফ্রেন্ডদের মাঝে এবং সবার মাঝে এই ভিডিওগুলো একটু পৌঁছায় দিয়েন, কারণ রিচ একটু দরকার। কারণ আমার চ্যানেল বানিয়ে প্রায় 1 বছর উপর হয়ে গেছে, বাট সাবস্ক্রাইবার এখনও মাত্র 81 জন। আমি টোটালি এটার বিপক্ষে যে কারো থেকে আমি সাবস্ক্রাইব চেয়ে নিব, আমার কন্টেন্ট ভালো হলে অটোমেটিক সাবস্ক্রাইবার আসবে। বাট এখন তো স্প্রেডের যুগ, মার্কেটিংয়ের যুগ, আমার ওরকম মার্কেটিং করার ইচ্ছা এখন নেই আপাতত নিজের চ্যানেলে। আপনারা নিজের ফ্রেন্ডদের মাঝে, নিজের রিলেটিভসদের মাঝে যত পারেন এগুলোকে পৌঁছে দিন। কন্টেন্টগুলো যত বাইরে যাবে তত মানুষ দেখবে, তত মানুষ শিখবে। আর শুধু এক্সেল না, এক্সেল দিয়ে আমি এই কয়টা ভিডিও, এই কয়টা সিরিজের ভিডিও বানিয়ে আমি জাস্ট আপনাদেরকে কম্পিউটারের সাথে অভ্যস্ত করাচ্ছি। বাকি কম্পিউটারে কিছু মেকানিজম আর কিছু এক্সট্রা লেভেলের কাজ আছে, যেমন এআই নিয়ে কাজ করা। এখন তো এআই নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে, বাট কোডিং নিয়ে কাজ করা, কোডিং প্র্যাকটিসিং, ড্রপ শিপিং, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা, সিএমএস নিয়ে কাজ করা, অথবা মার্কেটিং নিয়ে কাজ করা, এই সকল রিলেটেড ভিডিওসগুলো আমি আনবো। গ্রাফিক্স নিয়ে কাজ করা, অনেক কিছু আছে, এই সকল ভিডিওস আমি আনবো, আপনারা একের পর এক পাবেন। আর নতুন যুগের নতুন জ্ঞান অনুযায়ী পাবেন, পুরনো জ্ঞান অনুযায়ী বাধা ধরা, মনিটরিং বাধা ধরা, কিছু সিলেবাসে কাজ করা ঠিক হবে না। নতুনত্ব যেহেতু আসতেছে সেগুলোকে অ্যাডাপ্ট করে নিতে হবে আমাদের। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের দোয়া আমাকে মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।